আসসালামু আলাইকুম। আপনাদের RM বার্তা টিভির মুক্ত খবরে স্বাগতম। সংবাদ পাঠ করছেন মোহাম্মদ রেজাউল করিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পীরগঞ্জ, রানীশংকৈল, ঠাকুরগাঁও ৩ আসন উপজেলা জুড়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি এখন অনেক দৃঢ় ও গতিশীল। বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনগণের দোয়া ও সমর্থন অর্জনের লক্ষ্যে। দলের সংকটকালীন সময়ে যারা অবদান রেখেছেন তারা আজ আবারও জনগণের আস্থা ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা যায় ২০১৮ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ৩ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিবুর রহমান জাহিদ। কিন্তু এবার অনেক প্রার্থী থাকায় মনোনয়ন বোর্ডের তালিকা চূড়ান্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন বোর্ডের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হবে বলে নির্বাচন সূত্রে জানা যায়। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামাল আহমেদ আনোয়ার ছিলেন একাধিক রাজনৈতিক মামলার শিকার এবং বিভিন্ন সময় কারাভোগও করেন তিনি। এছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ব্যারিস্টার রকুনুজ্জামান এবং রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নূর আলিফও বিভিন্ন মামলা হামলার শিকার হন। সে কষ্ট থেকেই সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন তারা। তবে সাম্প্রতিক সময়ের আলোচিত নাম অ্যাডভোকেট জায়নাল আবেদিন। দীর্ঘদিন ধরে তিনি ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিএনপির অসংখ্য মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করে আসছেন। সংগঠনের কঠিন সময়ে তিনি ছিলেন নেতাকর্মীদের পাশে, ছিলেন দলের অন্যতম সাহসী কণ্ঠস্বর। বর্তমানে তিনি ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। তারই নেতৃত্বে প্রতিদিনই বাড়ছে জনসমাগম, বাড়ছে সাধারণ মানুষের সমর্থন ও আশাবাদ। তারই ধারাবাহিকতায় শুক্রবার ৩ অক্টোবর ২০২৫ তারিখে রানীশংকৈল উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামপুর বাজারে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দেখা গেছে অভূতপূর্ব জনসমাগম। অসংখ্য জনগণের উপস্থিতিতে সেখানে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। সেই লোক কোনোদিন কি বেইমানি করতে পারে? শহীদ জিয়াউর রহমান তাই করেনি। আল্লাহ এই আশা ব্যক্ত করে আপনারা আমাকে সময় দিয়েছেন, এত রাতে এইভাবে এসে এই পথসভায় এতগুলো লোক সময় দিয়েছেন, এই জন্য আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন যে হরকেল ভাই আছে, আরো মক্কেল আছে। এই সাধারণ মানুষের কাছে ভোট চাইতে আসা যদি অপরাধ হয়, যে মনে করবে যে এটা অপরাধ তারাই অপরাধী। আমার আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে সামনে নির্বাচন আসছে, আমাদের নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন, আমাদের নির্বাচন হবে বিসমিল্লাহির রহমানির রহিম নির্বাচন, আমাদের নির্বাচন হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের নির্বাচন, আমাদের নির্বাচন হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার, সবাই জাতীয়তাবাদের নির্বাচন। কাজে আমাদের ভিতর আল্লাহ রাসূল সমস্ত কোন ধর্মকে অধর্ম বলে গালি দেয়নি, আমরা দিতে যাব না। আমরা জানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি হয়ে বাঁচতে চাই, বাঙালি হয়ে নয়। এই আশা প্রত্যাশা রেখে আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনারা শান্তিতে থাকেন। আপনারা ভালো থাকলে, আপনারা শান্তিতে থাকলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। আমার এখানে এই পথসভায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্বন্ধে কোনো দুর্নাম পাইলে, আমার কোনো অসুবিধা পাইলে, আমার যদি খারাপ কিছু থাকে আপনারা আমাকে বলবেন, জানাল ভাই এটা তুই করেছিস, এটা তুই আর করিস না। এই সাজেশন নেওয়ার জন্য আমি মাঠে মাঠে ঘুরছি। আমি মসজিদে দাঁড়িয়ে বলতে পারবো, আমি চাইতে পারবো ভোট, যে ভাই আমি ভোট চাইতে আসছি, আমি আপনার কথা দিয়েছি, আমার মানুষ কোনো ক্ষতি হয়নি, আমার দ্বারা মানুষ কোনো ক্ষতি হয়নি। অতএব আমি আপনাদের কাছে এতটুকুই জানান দিতে আসছি, দয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অন্য কিছু নয়, মহান রাব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করি, হে আল্লাহ আমাকে যেন কোনো চাঁদাবাজির সাথে না দিও, হে আল্লাহ আমাকে কোনো বালুর টোলের সাথে না দিও, আমাকে যেরকম সাধারণ কষ্ট যেগুলো পথসভা, এটা আসলে মানে ওই অনুষ্ঠান করে বড় শোভা নয়, এটা আমাদেরই তারেক জিয়া নিষেধ করেছে, বলছে যে আপনারা মাঠে মাঠে যে করেন। এই পথসভার জন্য আমি নিজের পথসভা নিজেই ঘুরে বেড়াতে পারি। তার জন্য আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, যারা আছেন ভাইরা আমার, এটা নেতা কর্মীদের অনুষ্ঠান করে আনুষ্ঠানিক বক্তব্য নয়, এটা আমার সাধারণ মানুষের কাছে হাটে বাজারে ভোট চাওয়ার একটা কৌশল মাত্র। ধানের শীষ চাচ্ছি, ধানের শীষ উর্বর হোক, ধানের শীষের মানুষ পরিচয় পাক, ধানের শীষের মানুষ জানুক, ধানের শীষের জন্য দোয়া চাইতে আসছি।
এটা ভাই আপনারা অন্যভাবে নেবেন না। যদি কেউ নিয়ে থাকেন তাহলে এটা আপনাদেরও ইমানি দায়িত্ব তার প্রতিহত করা। আমরা তো অন্য কিছু চাইতে আসিনি, কাজে আমরা ধানের শীষে যে পাবে তারই আমরা নির্বাচন করব। আপনাদের আপনাদের কাছে আমার দোয়া যে ধানের শীষের জন্য দোয়া করবেন ভাইরা আমার। আর একটু না বললে নয়, আমরা মনে করি অনেকজনই অনেক কিছু বলতে পারে। আমি জামাতের মামলাগুলো বিনা পয়সায় চালাইছি, আপনি হলফ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, সমস্ত একটা পয়সাও নেই। তখন তারা দাড়ি টুপি পরাওয়ালা হেলমেট পরে বেড়ায়। বক্তৃতা শেষে সাধারণ মানুষ তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অ্যাডভোকেট জাইনাল আবেদিনের নেতৃত্ব ও জনপ্রিয়তা ঠাকুরগাঁও ৩ আসনের নির্বাচনে নতুন গতিবেগ তৈরি করতে পারে। এভাবেই নির্বাচনের আগাম উত্তাপ ছড়িয়ে পড়ছে পীরগঞ্জ ও রানীশঙ্কর জিরে, যেখানে বিএনপির মনোনয়নকে ঘিরে চলছে প্রাণবন্ত কার্যক্রম ও জন আলোচনা। প্লিজ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের উদ্দেশ্য জাইনাল ভাই বিএনপি থেকে মনোনয়নের জন্য হবে না। ওনার কাছে যারা গেছেন, বিশেষ করে আমরা দলীয় লোকজনও বিপদে ছিল, তাদেরকে আমি সাহায্য করেছি। এটা হচ্ছে একমাত্র ধানের শীষের জন্য। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি বাঁচতে চাই। এটা তো আমার ন্যায় দাবি। তাহলে আজকে এই 17 বছর আর এই 30 বছর ওকালতি লাইফ, 17 বছর বোঝাচ্ছি যে এই যে ফ্যাসিস্ট যুগে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো মানুষকে সাহায্য করা, এটা কি আমার অধিকার নাই? এটা আমার ইমানি দাবির থেকে অধিকার। আল্লাহ রাসূল সমস্ত কোন ধর্মকে অধর্ম বলে গালি দেয়নি, আমরা দিতে যাব না। আমরা জানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি হয়ে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন। জজ কোর্টে আইনি সহায়তা পরামর্শ দিয়ে আসছেন, সাথে তিনি দলের জন্য নিবেদিত প্রাণ, তিনি দলের পরিচালনা করেন। তাছাড়া তিনি সাধারণ মানুষের জন্য যে আইনি সহায়তাটা, যেটা একটু আগে আমাদের মোতাহার সাহেব বললেন যে তিনি মনোনয়ন নিয়ে আসবেন, ধানের শীষের মার্কা, তাকে যদি মনোনয়ন দেয়, মনোনয়ন